নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি নতুন রেসিপি গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আলু পটল দিয়ে মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পটল। এখানে 300 গ্রাম পটল আছে, সেটাকে আমি ছুলে ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে গোবিন্দভোগ চাল, এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, সেটাকে আমি ধুয়ে নিয়েছি। লাগছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, নুন, গাওয়া ঘি, আর অল্প একটু আদা, কাঁচা পাকা লঙ্কা, এটাকে আমি একসাথে বেটে নেব। আর একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা। এই রান্নাটা কিন্তু মাছের মাথা দিয়ে হবে না, সম্পূর্ণ নিরামিষভাবেই আমি তৈরি করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দেবো সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পটলগুলো আমি ভেজে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে লাল করে পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়েও খুব নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলোকে তুলে নেব। কড়াই থেকে কিছুটা তেল আমি কমিয়ে রেখেছি, এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লোতে করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে 1 চামচ আছে। আর আদা কাঁচা লঙ্কাটা যে আমি রেখেছিলাম, সেটা আমি বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটোটা। আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চালগুলোকে। এরপরে চালের সাথেও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
আলু পটলের এই নিরামিষ তরকারিটা তোমরা নিরামিষের দিনে খুব সহজেই তৈরি করে নিতে পারো। লুচি, পরোটা, ভাতের সাথে খেতে দারুণ লাগে। এরপরে আমি দিয়ে দেবো নুন। নুনটা দেবো পরিমাণ মতো। আমি এখানে ছোটো চামচের 2.5 চামচ নুন দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলাটা আমার লেগে যাচ্ছে, অল্প একটু জল দেবো। জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি আরও অল্প একটু জল দেবো। যেহেতু চালটা আছে, চালটাতে অনেকটাই জল টেনে নেবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। একটু নেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচের মতো গাওয়া ঘি। খুব ভালো করে মিশিয়ে দেবো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে মুড়ি ঘন্ট। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে নামিয়ে নেব তরকারিটা।